अगर नाला ये कम कुदरत तुदारी, अगर नाला ये कम कुदरत तुदारी, के खारे आई बेअज जानम बरारी, बखूबी जश्तरा मुबदल नुमाई, सियाहिरा बबख्शे रोशनाई, दिलम अज नक्श बातिल पाके फरमा, बरा की खुद मोरा चाला के फरमा। আল্লাহর আরফা আল্লাহ পাকের কাছে দোয়া করতে নাই, আল্লাহ গুনাহ করতে করতে আমি যদি জাহান্নামের উপযুক্ত হয়ে থাকি, আপনার শক্তি আছে, আপনার ক্ষমতা আছে, আপনার শক্তি, আপনার ক্ষমতা, আপনার কুদরত দ্বারা আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের উপযুক্ত করে নেন। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে না যেই ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে কাঁদে। আল্লাহর নবী বলেন, দুধের ওলান থেকে দুধ বাহির হওয়ার পর পুনরায় যেইভাবে আবার ওলানের ভিতরে দুধগুলাকে প্রবেশ করানো অসম্ভব, ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি জাহান্নামের ভয়ে কাঁদে, আল্লাহ পাকের আযাব ও গজবের ভয়ে কাঁদে, সাকরাতুল মউতের ভয়ে কাঁদে, যেই ব্যক্তি কবরের আযাবের ভয়ে কাঁদে, এমন ব্যক্তিকেও জাহান্নামের আগুনে ওইভাবে প্রবেশ করানো অসম্ভব। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা যারা এখানে আসি বসছি দ্বীনি আলোচনা শোনার জন্য, এই দ্বীনি আলোচনা শুনলে আমরা দ্বীনের উপর চলা আমাদের জন্য সহজ হবে, যার কারণে আখিরাতের পথ অর্থাৎ জান্নাতের পথ আমাদের জন্য সহজ হবে। তো আমরা যারা এখানের মধ্যে আসছি দ্বীনি আলোচনা শোনার জন্য, যারা আসছি অবশ্যই আমরা প্রত্যেকে আখিরাতের জীবনকে বিশ্বাস করি না? বলেন না, সবাই বলেন। প্রত্যেকেই তো আমরা আখিরাতের জীবনকে বিশ্বাস করি। তো আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, তারা বাস্তবতাকে বিশ্বাস করে বেশি। আখিরাতের জীবন যেহেতু এখনো শুরু হয় নাই, এই জন্য আখিরাতের জীবনের ব্যাপারে একটু সন্দিহান। সন্দেহ থাকার কারণে তারা মনে করে মানুষ মরে গেলে পৌঁছে যায়। মানুষ মরে গেলে কি যায়? পৌঁছে যায়। সবাই বলেন, মানুষ মরে গেলে পৌঁছে যায়, আর বেঁচে থাকলে দামি হয়। তো তারা যে এই কথা বলে মানুষ মরে গেলে পৌঁছে যায়, কারা বলে? যাদের আখিরাতের ব্যাপারে সন্দেহ আছে। এই জন্য তাদের ভিতরে আখিরাতের কোনো প্রস্তুতি নেই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আসলে কি মানুষ মরে গেলে পৌঁছে যায় না কি হয়? এটা একটু আমাদের বোঝা দরকার। কদুর বিচি চিনেন তো? কদুর বিচি, সিমের বিচি, এগুলাকে যদি আপনি পাকা রাস্তার উপর ছিটে দেন, 10 দিনেও কি তার থেকে নতুন করে কোনো গাছ বাইর হবে? একটা কোনো গাছের ছাড়াও বাইর হবে না। তার বিপরীত আপনি যদি এই বিচিগুলাকে নরম মাটিতে 1.5-2 ইঞ্চি মাটির নিচে ঢুকাইয়া উপর দিয়া যদি মাটি দিয়া দেন, অর্থাৎ দাফন করেন, 3-4 দিন পরে দেখবেন প্রতিটা বিচি থেকে নতুন নতুন করে চারা বাইর হয়, গাছ বাইর হয়। অর্থাৎ মাটির নিচে দাফন করার পরে তাদের নতুন জীবন শুরু হয়। তার বিপরীত রাস্তার উপরে যদি আপনি ফাঁকা রাস্তায় ছিটে দেন, দাফন করা ছাড়া, এই প্রতিটা বিচি থেকে নতুন জীবন বাইরে হবে না। বলেন, নতুন জীবন শুরু হবে না। তো যে সমস্ত মানুষ মনে করে মানুষ মরে গেলে পৌঁছে যায়, আসলে মানুষ মরে গেলে পৌঁছে না, মানুষের আখিরাতের জীবন শুরু হয়। দাফনের পরে কোন জীবন শুরু? বলেন না, আখিরাতের জীবন শুরু। সুতরাং যেটা মনে করে পৌঁছে গেছে, আসলে পৌঁছে নাই। প্রকৃতপক্ষে আখিরাতের জীবন চিরস্থায়ী জীবন শুরু হয়। এই জীবনকে যারা বিশ্বাস করবে তারা নেক আমল করা তাদের জন্য সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে বিপরীতমুখী বস্তু দিয়ে সৃষ্টি করেছে। যেমন আমরা এখন যে অবস্থায় আছি, রাত্র চলতেছে, রাত্রের বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন তৈরি করেছে না? এখন অন্ধকার চলতেছে, অন্ধকারের বিপরীতে আল্লাহ পাক আলো তৈরি করে দিয়েছেন। চন্দ্রের মোকাবেলায় সূর্য আছে, ঠিক তেমনি ভাবে সুস্থতার বিপরীতে অসুস্থতা আছে, সুখের বিপরীতে দুঃখ আসেনি। বলেন না? কিন্তু আমরা যখন সুখে থাকবো তখন আল্লাহ পাকের শুকর আদায় করব।
আর যখন আমরা মুসিবতে থাকব তখন আমাদের করণীয় ধৈর্য ধারণ করা। বলেন করণীয় কি? ধৈর্য ধারণ করা। এখন ধৈর্য ধারণ করা কাকে বলে? শরীয়ত কিভাবে ধৈর্যের কথা বলছে, শরীয়তের দৃষ্টিতে সবর কি জিনিস, এটা আমরা না বোঝার কারণে অনেক সময় মুসিবত আমাদের জন্য গজবে পরিণত হয়। কিসে পরিণত হয় বলেন? গজবে পরিণত হয়। মুসিবতের উপর ধৈর্যের যে ফলাফল, যে পুরস্কার, সেটা আমাদের কপালে জুটে না। এই জন্য মুসিবতে পড়ার পর আমরা কিভাবে ধৈর্য ধারণ করতে হবে, শরীয়ত কিভাবে আমাদেরকে ধৈর্য ধারণ করার কথা বলে, এটা আমাদের বুঝতে হবে। খুব খেয়াল করে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সবরের কথা বলছেন। সবরের শাব্দিক অর্থ কি? সবরের শাব্দিক অর্থ হচ্ছে আল হাবসু ওয়াল ইমসাক, অর্থাৎ বিরত থাকা, সংযম করা, নিজের নফসের উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ করা, এটাকে বলে সবর। এই জন্য রমজান মাসকে বলা হয় সবরের মাস। হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া শাহরুস সবরি। আল্লাহর নবী বলেন রমজান এটা সবরের মাস। কেন এটা সবরের মাস? কারণ রমজান মাসে দিনের বেলায় আমরা শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যে আমরা খাওয়া দাওয়া থেকে, স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকি, অথচ আমার ঘরের মধ্যে হালাল খাবার আছে, আমার ভিতরে ক্ষুধার যন্ত্রণা আছে, এরপরেও আমি খাই না। নফস খাওয়ার জন্য বলে, মনে চায় খাইতে, তারপরেও খাওয়া থেকে বিরত থাকা, এটাকে বলে সবর। এটাকে কি বলে বলেন না? সবর। শরীয়তের পরিভাষায় সবরের 3টা শাখা আছে। শরীয়তের পরিভাষায় সবরের কয়টা শাখা বলেন? 3টা শাখা। এটা হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়। আমরা যদি এটা পরিপূর্ণভাবে ভালোভাবে বুঝতে পারি, তাহলে ইনশাআল্লাহ আজকের মাহফিল থেকে আমরা কিছু নিতে পারবো। আজকের মাহফিল হবে আমাদের জন্য সার্থক। একটু খেয়াল করে বুঝেন। শরীয়তের পরিভাষায় সবরের 3টা শাখা আছে। 3 জিনিসের নাম সবর। 3 বস্তুর মধ্যে ধৈর্য ধারণ করা লাগে। 1 নাম্বার হাবসুন নাফসি আলা তাআতিল্লাহ। সবর মানে কি? সবর মানে হলো নিজেকে আল্লাহ পাকের ইবাদতে বাধ্য করা। বলেন সবর মানে কি? নিজেকে আল্লাহ পাকের ইবাদতে কি করা? বাধ্য করা। এটা হচ্ছে 1 নাম্বার সবরের অর্থ। ইবাদত করতে ধৈর্য লাগেনি বলেন না? সবাই বলেন না ইবাদত করতে ধৈর্য লাগেনি। এই যে সামনে রমজান মাস আসতেছে, 20 রাকাত তারাবির নামাজ পড়া এত সহজ না যদি আমার কাছে ধৈর্য না থাকে। শেষ রাত্রে উঠা, তাহাজ্জুদ পড়া, সাহারি খাওয়া, এগুলো ইবাদত। যদি ধৈর্য না থাকে আমার পক্ষে এগুলা করা সম্ভব না। তাহলে বোঝা গেছে ইবাদতে সবর লাগে, ধৈর্য লাগে। ইবাদতে কি লাগে বলেন? সবর লাগে, ধৈর্য লাগে। দুনিয়াটা হচ্ছে আমলের ঘর, আখিরাত হচ্ছে ফলাফলের ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের যত জায়গায় মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক বলছেন তোমরা আমার কাছে আসার সময় 2টা জিনিস নিয়ে আসবে। একটা হচ্ছে ঈমানওয়ালা জীবন, আর একটা হচ্ছে আমলওয়ালা জীবন। জান্নাতের সুসংবাদ যাদেরকে দিছে তাদেরকে কয়টা জিনিস অর্জন করার জন্য বলছেন? 2 জিনিস। একটা হচ্ছে ঈমানওয়ালা জীবন, আরেকটা কি? আমলওয়ালা জীবন। ঈমানের কাজ কি, আমলের কাজ কি, এটা একটু বুঝেন। ঈমানের দ্বারা মানুষ জান্নাতের মালিকানা পায়। ঈমানের দ্বারা মানুষ কি পায় বলেন? জান্নাতের মালিকানা পায়। আর আমলের দ্বারা বান্দার জান্নাতকে সাজানো হয়। উদাহরণস্বরূপ, আপনার ভিতরে ঈমান নাই, যেমন একজন অমুসলিম হিন্দু ব্যক্তি, তার ভিতরে ঈমান নাই, সে আল্লাহকে বিশ্বাস করে না। কিন্তু সেই ব্যক্তি যদি মসজিদে গিয়ে সিজদায় পড়ে থাকে মৃত্যু পর্যন্ত, তাকে কি আল্লাহ পাক জান্নাত দিবে? দিবে না। কারণ জান্নাতের মালিকানা পাওয়ার জন্য তার যেই দলিল অর্থাৎ ঈমান, সেটা তার কাছে নাই। তাহলে আমলের দাম বাড়ে ঈমানের দ্বারা। কিসের দ্বারা বলেন? ঈমানের দ্বারা। একজন ব্যক্তি দান সদকা সব কিছু করে, কিন্তু তার ঈমান নাই, বেঈমান, তার এই আমলের কোনো প্রকারের সওয়াব আখিরাতে সে পাবে না, কারণ তার মূল জিনিস নাই, ঈমান নাই। এই জন্য ঈমানের দ্বারা মানুষ জান্নাতের মালিকানা পায়। এক ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পরে সে 2টা সন্তান দুনিয়াতে রাখি গেছে।
এখন ওই দুই ব্যক্তি তার রেখে যাওয়া দুই সন্তান তার বাবার সম্পত্তি সমান ভাগে ভাগ করে নিয়ে গেছে। এখন নিয়ে যাওয়ার পর দুই সন্তানের দুই অবস্থা। এক ছেলের অবস্থা হচ্ছে সে কর্মিক, সে কাজ করে, ঘুরেফিরা করে না, অলস নয়, কাজকর্ম করার কারণে কিছুদিনের মাথায় বাপের রেখে যাওয়া সম্পত্তির উপর সেই বিলাসবহুল বাড়ি করে ফেলছে। আর আরেকটা ছেলে কাজকর্ম করে না, বেকার, ইচ্ছাকৃতভাবে কাজ
তায়াউদাল্লাবানা ফি যারঈ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে না যেই ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে কাঁদে। আল্লাহর নবী বলেন, দুধের ওলান থেকে দুধ বাহির হওয়ার পর পুনরায় যেইভাবে আবার ওলানের ভিতরে দুধগুলাকে প্রবেশ করানো অসম্ভব, ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি জাহান্নামের ভয়ে কাঁদে, আল্লাহ পাকের আযাব ও গজবের ভয়ে কাঁদে, সাকরাতুল মউতের ভয়ে কাঁদে, যেই ব্যক্তি কবরের আযাবের ভয়ে কাঁদে, এমন ব্যক্তিকেও জাহান্নামের আগুনে ওইভাবে প্রবেশ করানো অসম্ভব। এই জন্য আল্লাহর ভয়ে কান্নাকাটি করার দরকার আসেনি? বলেন না। আগার না লায়ে কম কুদরতে তুদারি, আগার না লায়ে কম কুদরতে তুদারি, কে খারে আইবে আজ জানম বরারি, বহুবি জস্তরা মুবদল নুমাই, সিয়াহিরা ববখশে রোশনাই, দিলম আজ নকশে বাতিল পাকে ফরমা, বরাকি খুদে মোরা চালাকে ফরমা। আল্লাহর আরফা আল্লাহ পাকের কাছে দোয়া করতে নাই, আল্লাহ গুনাহ করতে করতে আমি যদি জাহান্নামের উপযুক্ত হয়ে থাকি, আপনার শক্তি আছে, আপনার ক্ষমতা আছে, আপনার শক্তি, আপনার ক্ষমতা, আপনার কুদরত দ্বারা আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের উপযুক্ত করে নেন। আমার ভাইরা, দোস্ত, আহবাব, এইভাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হবে। আয় আল্লাহ, যেহেতু আমি গুনাহ করতে করতে, সারা বছর গুনাহ করতে করতে আমি জাহান্নামের উপযুক্ত হয়ে গেছি, এখন সামনে আসতেছে রমজান মাস, এই রমজান মাসের মধ্যে আমি আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে নিজের গুনাহগুলোকে মাফ করাতে হবে। করানোর দরকার আসেনি? বলেন না। আর আমি যদি রমজান পাইয়া যদি নিজের গুনাহগুলোকে যদি মাফ যদি না করাইতে পারি, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়া আমার উপর আসে হবে। এই জন্য রমজান মাসের গুরুত্ব আমাদেরকে দিতে হবে। তো বলতেছিলাম, ঈমানের দ্বারা মানুষ জান্নাতের মালিকানা পায়। বলেন, ঈমানের দ্বারা মানুষ কিসের মালিকানা পায়? জান্নাতের মালিকানা পায়। আর আমলের দ্বারা বান্দার জান্নাত সাজে। বলেন, আমলের দ্বারা কি সাজে? জান্নাত সাজে। হাদিস শরীফের মধ্যে আছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم লাকাইতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতা উসরিয়া বি। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, আমি যখন মেরাজে গেলাম, মেরাজের রজনীতে আমার সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলতেছেন, আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়াতে যাবেন, আমার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে আপনি সালাম জানাবেন, ওয়া আখবিরুহুম, এবং আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দিবেন, তাদেরকে খবর দিবেন, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, নিশ্চয় জান্নাতের জমিন এটা হচ্ছে সুগন্ধিময় জমিন। জান্নাতের জমিন কেমন বলেন না? সুগন্ধি, সুগন্ধি। দুনিয়ার জমিন থেকে কি সুগন্ধি বাইর হয়নি? বাইর হয় না। জান্নাতের গোটা জান্নাতের জমিন এটা হচ্ছে সুগন্ধিময় জমিন। আযবাতুল মা, আল্লাহর হাবিব বলেন, জান্নাতের জমিন এটা হচ্ছে সুগন্ধিময় জমিন। আযবাতুল মা, জান্নাতের পানি অত্যন্ত সুস্বাদু পানি, অত্যন্ত সুস্বাদু পানি। আল্লাহর হাবিব বলেন, ওয়ান্নাহা কিয়ান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের জমিন এটা হচ্ছে সমতল ভূমি, এটা হচ্ছে খালি ময়দান। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আর জান্নাতের গাছপালা তরুলতা, আর জান্নাতের ফলমূল গাছ, জান্নাতের বিভিন্ন প্রকারের গাছপালা হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। জান্নাতের গাছপালা হচ্ছে এই কালিমাগুলা, 6টা কালিমা। কয়টা কালিমা বলেন না? 6টা কালিমা। এটা হচ্ছে জান্নাতের গাছপালা। 1 নাম্বার সুবহানাল্লাহ, সবাই বলেন। 1 নাম্বার কি? সুবহানাল্লাহ। 2 নাম্বার আলহামদুলিল্লাহ। 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত এটা হচ্ছে খালি ময়দান। এই খালি ময়দানটাকে জান্নাতি বিভিন্ন প্রকারের ফলমূল গাছ দ্বারা যদি সাজাইতে হয়, তাহলে এই তাসবিহগুলা পাঠ করা লাগে। যারা দুনিয়াতে বসে বসে এই তাসবিহগুলা পাঠ করবে, সুবহানাল্লাহর তাসবিহ পড়বে, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়বে, আল্লাহু আকবারের তাসবিহ পড়বে, ওয়া ফি রিওয়ায়াতিন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অন্য বর্ণনায় আছে, আল্লাহর নবী বলেন, যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তাসবিহগুলা বেশি বেশি পড়বে,
আল্লাহ নবী বলেন জান্নাতের মধ্যে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রকারের গাছ, বিভিন্ন প্রকারের ফলমূল গাছগুলা তৈরি করে দিবেন। তাহলে বোঝা গেছে আমলের দ্বারা জান্নাত সাজে। বলে না, আমলের দ্বারা কি সাজে? জান্নাত সাজে। ঈমানের দ্বারা মানুষ জান্নাতের মালিকানা পায়, আর আমলের দ্বারা বান্দার জান্নাতকে সাজানো। এখন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ মনে করে আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠাইছে, সে মনে করে খাওয়া দাওয়ার ফুর্তি করো, বাস ইবাদত বন্দিগি যে করা লাগে এটা সে জানেও না মনে হয়। সে যে ইমানদারের ঘরে আসছে, মুসলমানের ঘরে আসছে, তার জন্য যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আখিরাতের একটা প্রস্তুতি আছে, এই প্রস্তুতির কথাও সে জানে না। সে মনে করে দুনিয়ার জমিনেটা খাওয়া দাওয়ার ফুর্তি করো, খাবো দাবো আর এইভাবে ঘুরে ফিরে করে দুনিয়ার জীবন কাটাইয়া দিব, শেষ। যে লোক নামাজ পড়ে সেই লোককেও দেখি মৃত্যুর সময় মসজিদের ইমামে তাকে জানাজা দেয়, কাফনের কাপড় পরায়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তাকেও কবর দেয়, মিনহা খালাকনাকুম বলে তার কবরের মধ্যে মাটি দেয়। তো আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমাকেও তো এইভাবে দিবে, যেহেতু আমিও তো মুসলমান ঘরে আসছি। আমার ভাইরা, দোস্ত আবাদ, খুব খেয়াল করে বুঝেন, যে লোকটা নামাজ পড়ে কবরের দিকে রওনা দিছে, আর যে লোকটা নামাজ না পড়িয়া কবরের দিকে রওনা দিছে, উভয়ের কবরের পদ্ধতি যদিও একরকম হয়, কিন্তু কবরের ভিতরের অবস্থা একরকম না। কবরের ভিতরের অবস্থা কিন্তু কি নয়। এই জন্য আমরা মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় দুনিয়াতে আমাদেরকে খাওয়া দাওয়া আর ঘোরাফেরা করার জন্য পাঠাইছেন। আইশা ইশরাত কে লিয়ে ইনসান হি, আইশা ইশরাত কে লিয়ে ইনসান হি, याद रख तू बंदा है मेहमान ही, तू बराए बंदगी है याद रख, बारिश और अफगंदगी है याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख, छंदे रोजा जिंदगी है याद रख। আল্লাহর আরেফ বলেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জীবন এটা তোমাকে আরামায়েশ করার জন্য, ঘোরাফেরা করার জন্য পাঠাই নাই। এই দুনিয়ার জীবন ৬০-৭০ বছরের জীবন, যতদিনের হায়াত নিয়ে আমি দুনিয়াতে আসছি, এই জীবনটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি করার জন্য। যে ব্যক্তি দুনিয়ার জমিনে থেকে আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি করে যাবে, ইবাদত বন্দেগী করে যাবে, ওই তার যখন সাকরাতুল মউত শুরু হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা যখন তার শুরু হয়ে যাবে, তখন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য মেহমানদারের ব্যবস্থা শুরু হয়ে যাবে। তাহলে বুঝা গেছে, যদি দুনিয়ার জীবনটাকে আমি যদি আল্লাহ পাকের দাসত্ব আর গোলামের জীবনে পরিণত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাকরাতুল মউতের সময় থেকে মেহমানদারির ব্যবস্থা শুরু করবে। আর যদি আমি দুনিয়ার জমিনটাকে আল্লাহ পাকের দাসত্ব আর গোলামের জায়গা না বানাই, আমি যদি এখানে মেহমান হইয়া বসে থাকি, আল্লাহ পাকের নেয়ামতগুলো আমি ভোগ করতেছি, সূর্যের আলো, চন্দ্রের আলো, রাত্র দিন, বাতাস, আরো যতগুলো আল্লাহ পাকের নেয়ামত রাজি আছে, সব কিছু আমি যে ভোগ করতেছি, কিন্তু তার বিপরীতে আমি যে ইবাদত করি না, আমি যে শুধু মেহমানের মতো সবগুলো ভক্ষণ করতেছি, কিন্তু আমি যে আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি ছেড়ে দিছি। আল্লাহর আরেফ বলেন, যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তুমি যে দুনিয়ার জীবনটাকে আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি মুক্ত জীবন যাপন তুমি শুরু করছো, ওই সাকরাতুল মউতের যন্ত্রণা থেকে তোমার যে লাঞ্ছনা শুরু হবে, সেই লাঞ্ছনা তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিবে। এই জন্য দুনিয়ার জীবন এটা কি শুধু ঘোরাফেরা করার জায়গা, নাকি আল্লাহ পাকের দাসত্ব আর গোলামির জায়গা? বলেন না, আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি করার জায়গা। যদি আমি আমার জীবনটাকে যদি আল্লাহ পাকের দাসত্ব আর গোলামির মাধ্যমে যদি কাটাইতে পারি, তাহলে আমার জন্য মৃত্যুর সময় থেকে মেহমানদারি শুরু হবে। আর যদি আমি যদি আল্লাহ পাকের দাসত্ব আর গোলামির মাধ্যমে যদি না কাটাই, ঘুরাফেরার মাধ্যমে কাটাই, আল্লাহর নেয়ামতগুলো যদি মেহমানের মতো ভোগ করি, কিন্তু আল্লাহর গোলামি ছেড়ে দিই, ওই মৃত্যুর সময় থেকে যে আমার লাঞ্ছনা আর অপদস্থ শুরু হবে, এই অপদস্থ আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে। এই জন্য আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি করবো তো ইনশাআল্লাহ। ইবাদতের দরকার আসেনি? বলেন না, অবশ্যই ইবাদতের দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, দুনিয়াতে যেই সমস্ত মানুষ আমি আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি করে দুনিয়া থেকে যাবে, যখন তাদের মৃত্যুর সময়টা ঘনিয়ে আসবে, যখন তার সাকরাতুল মউতের সময় ঘনিয়ে আসবে, যখন তার মৃত্যুর সময়টা ঘনিয়ে আসবে,
ঠিক ওই মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা, এটা তো কত মারাত্মক জিনিস, কত বড় কঠিন জিনিস। একজন মানুষের যখন মৃত্যুর সময় নিয়ে আসে, তখন ওই সময় ওই ব্যক্তি দুনিয়ার কোনো কিছু আর চিনে না। তার মাকে চিনে না, তার বাবাকে চিনে না, আত্মীয় স্বজনকে চিনে না, ক্ষমতার কথা বলে যায়, আল্লাহু আকবার, টাকা পয়সা অর্থ কড়ির কথা বলে যায়, তার আদরের স্ত্রীকে চিনে না, ছেলে সন্তানকে চিনে না। মৃত্যুর যন্ত্রণা তো এমন একটা ভয়ঙ্কর জিনিস। কিন্তু ঠিক এই মৃত্যুর যন্ত্রণার সময় আল্লাহু আকবার, মালাকুল মউতের একটা বহর তার মৃত্যুর সময় তার নিকটে আসবে। আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার নিকটে ফেরেশতাদের একটা বহর আসবে, একটা বহর। যদি নেককার হইয়া থাকে, তারা অনেক সুন্দর সুন্দর জামা কাপড় গায়ে দিয়া জান্নাতি সুগন্ধি গুলা ব্যবহার করে ওই মৃত্যু ব্যক্তির নিকটে আসিয়া বসবে। মৃত ব্যক্তির দৃষ্টি যতটুক যাবে ততটুক তাকে চতুর্দিকে বেষ্টনী করিয়া তারা বসে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে এই ফেরেশতাগুলা তাকে বসিয়া বসিয়া মৃত্যুর ওই কঠিন মুহূর্তে তাকে সান্ত্বনা দিয়া বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওরে আল্লাহর বান্দা, তুমি ভয় করিও না, কিছুক্ষণ পরে মালাকুল মউত তোমার কাছে আসবে, তোমার রূহ কবজ করবে। তুমি ভাবতেছো এটা মনে হয় আমার জন্য অনেক কষ্টের বিষয়, এই জন্য তুমি ভয় পাইতেছ। ভয় পাওয়ার কোনো কারণ নাই। এরপরে তোমার সামনে কবর আছে, কবরের জীবন তুমি কিভাবে কাটাইবে এটার জন্য তুমি ভয় করতেছ, কোনো ভয়ের কারণ নাই। তারপরে হাসর ময়দান তোমার সামনে আসবে, ময়দানে মাশরে তোমার ব্যাপারে কি ফয়সালা হয়, মিজানের পাল্লার ব্যাপারে ভয় করতেছ, ফুলসিরাতের ব্যাপারে ভয় করতেছ, জাহান্নামের ব্যাপারে ভয় করতেছ। আল্লাহ পাকের ওই ফেরেশতাগুলা তাকে সান্ত্বনা দিয়া বলে, জান্নাতের আগ পর্যন্ত যতগুলা স্টেশন আছে, কোন স্টেশনের ব্যাপারে তুমি ভয় করিও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আর দুনিয়াতে রেখে আসা তোমার ৬০-৭০ বছরের জীবনের জন্য তুমি কোনো প্রকারের পেরেশানি তুমি করিও না। ফেরেশতারা তাকে এইভাবে সান্ত্বনা দিয়া বলে, ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিছে। ঈমানদারের সাথে আল্লাহ পাক ওয়াদা করছেরা, যদি ভালো আমল নেক আমল করে যায় আল্লাহ তাকে জান্নাত দিবে। এখনো লোকটার মৃত্যু হয় নাই, মৃত্যুর আগেই ফেরেশতারা তাকে সান্ত্বনা দিতে থাকে। আচ্ছা, একটু বুঝে থাকলে বলেন, মৃত্যুর এত কঠিন মুহূর্তে যদি একটা লোক এরকম সান্ত্বনা পাইতে থাকে, লোকটার কাছে কি আর কষ্ট থাকেনি? মুফাসসিরিন ইকরাম তাফসীর কিতাবের মধ্যে লেখেন, কয় মৃত্যুপথ যাত্রী এটার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে জান্নাত দিবে, ওই জান্নাতের প্রতিচ্ছবিটা, জান্নাতের ফটোটা তার সামনে আল্লাহ পাক কুদরতি ভাবে তুলে ধরেন। জান্নাতের সেই দৃশ্যটাও সে দেখতে পায়। এমন জিনিস দেখলে তখন সে কি কাঁদবে না হাসবে? দেখবেন বহু মানুষ মৃত্যুর সময় মুচকি হাসি দিয়া থাকে। এমন কঠিন একটা মুহূর্ত, যখন দুনিয়ার কাউকে ছিঁড়ে না কষ্টে, এই মুহূর্তে সে কার সাথে হাসে বলেন না? ওই জান্নাতের দৃশ্যগুলা দেখার পরে অটোমেটিক তখন সে খুশিতে হাসতে থাকে। নেশানে মর্দে মুমিন বাত গোয়ম, নেশানে মর্দে মুমিন বাত গোয়ম, চমর গায়দে তাবাসসুম বরলবেউস। আল্লামা ইকবাল বলেন, প্রকৃত ইমানদার ব্যক্তির মৃত্যুর নিদর্শন হচ্ছে মৃত্যুর সময় তার মুচকি হাসি। মৃত্যুর সময় হাসি বাইর হওয়া এত সহজ নয়। শুধু ওই ব্যক্তির হাসি বাইর হয়, ওই ব্যক্তির জন্য মৃত্যু সহজ করে দেয় যেই ব্যক্তি তার ৬০-৭০ বছরের জীবন আল্লাহ পাকের দাসত্ব আর গোলামিতে কাটাইছে। ওই ব্যক্তির জন্য মৃত্যুর সময় আল্লাহ পাকের মেহমানদারি শুরু হয়। আর আমি যদি আমার জীবনটাকে যদি আল্লাহ পাকের দাসত্ব আর গোলামিতে আমি যদি না কাটাই, তাহলে আমার জন্য মৃত্যু এটা কি ভয়ঙ্কর অবস্থা হবে। অনেক মানুষকে দেখা গেছে মৃত্যুর সময় টয়লেট পর্যন্ত করে দেয়। মালাকুল মউতের ভয়ে তার বিভৎস চেহারা দেখে তার চোখ মুখ উল্টে যায়। এত ভয়ঙ্কর অবস্থা কার নসিবে আসে? যেই ব্যক্তি তার ৬০-৭০ বছরের জীবন আল্লাহ পাকের দাসত্ব আর গোলামিতে কাটাই নাই, শুধু রংবাজি করছে আর ঘুরাঘুরি করছে, ওই মৃত্যুর সময় তার খেসারত তাকে দেওয়া লাগে। আচ্ছা, যার মৃত্যু এত ভয়ঙ্কর হয়, তার সামনের মঞ্জিলগুলা সহজ হবে না কঠিন হবে বলেন? কবরের জগৎ কত ভয়াবহ হবে, ময়দানে মাশর তার আরো কত কঠিন হবে, জাহান্নামটা তার কাছে আরো কত কঠিন হবে। আমি যদি আল্লাহর দাসত্ব আর গোলামি যদি ছেড়ে দিই, আর আমি যদি আমার জীবনটাকে আল্লাহ পাকের দাসত্ব আর গোলামিতে কাটাই, ইবাদত বন্দেগীতে কাটাই, রমজান মাসকে যদি আমার ক্ষমা করার মাস, সুবর্ণ সুযোগ মনে করি, জীবনের শেষ রমজান মনে করি, তাহলে ইনশাআল্লাহ আমার অতীতের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন।
অতীতের গুনাহগুলোকে নেকের দ্বারা আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন এবং আশা করা যায় ঈমানের সাথে আল্লাহ পাক আমাকে মৃত্যু দিবেন। তাহলে এখন থেকে আমাদের ওয়াদা করতে হবে আমরা আল্লাহ পাকের দাসত্ব আর গোলামের জীবন কাটাবো। কি বলেন? আমাদের জীবন হতে হবে কার দাসত্ব আর গোলামি? আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি ছাড়া আর কারো দাসত্ব আর গোলামি আমাদের করার সুযোগ নেই। আখিরাতের জীবনে জাহান্নাম থেকে বাঁচার দরকার আসেনি বলেন না? এবং জান্নাত পাওয়ার আশা ইমানদারের অন্তরে আসেনি। আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর নবী বলেন তোমাদের কারো কাছে যদি একটা খেজুর থাকে, খেজুর, একটা খেজুরের টুকরা দিয়া একটা খেজুরের টুকরাকে সদকা করে হইলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তোমরা কোন জায়গা থেকে বাঁচো? তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য তো বহুত আমল আছে। এক পর্যায়ে যায় এই কথা বলছেন অন্তত পক্ষে তোমার কাছে কিছু নাই, একটা খেজুর আছে খাওয়ার জন্য, এই খেজুরের অর্ধেক টুকরাকে তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও এই নিয়তে, যাতে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচায়। কিসের থেকে বাঁচায় বলেন না? এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যারা আল্লাহ পাকের রাস্তায় দান খয়রাত করে প্রকাশ্যে এবং গোপনে, আল্লাহ পাক বলেন ইয়ারজুনা তিজারা, তারা আমি আল্লাহ পাকের সাথে এমন ব্যবসার আশাবাদী। মনে করেন আপনি মাদ্রাসা মসজিদে দান খয়রাত করছেন, দান করা মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বুঝাইছেন সেই জানা আমি আল্লাহ পাকের সাথে ব্যবসা আবদ্ধ হইছি। বলেন দান করা মানে কার সাথে ব্যবসা আবদ্ধ হওয়া? আল্লাহ পাকের সাথে ব্যবসা আবদ্ধ হওয়া। এই ব্যবসাটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লান তাবুর, দুনিয়াতে সকল ব্যবসার ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে যে হতে পারে আমার লোকসান আসবে, আমি মার খেতে পারি, আমার লাভ পুঁজি সবকিছু যাবে, কিন্তু আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহ পাকের রাস্তায় দান খয়রাত করে তারা আমার সাথে ব্যবসা করে লোকসানের কোনো আশঙ্কাই তাদের থাকবে না, লাভ ছাড়া। আল্লাহর সাথে ব্যবসা করলে লাভ ছাড়া লোকসানের কোনো কি নাই বলেন? আশঙ্কা নাই। তো আল্লাহ পাকের রাস্তায় যারা দান দক্ষিণা করে আল্লাহ পাক বলেন সেই যেন আমার সাথে ব্যবসা করে। এখন আপনি আল্লাহ পাকের রাস্তায় দান করছেন 100 টাকা, তো দান করার পরে আপনার বিনিয়োগ হয়েছে 100 টাকা। আপনি 100 টাকা দান করার পরে আল্লাহ পাক কোরআনে বলেন লিইওয়াফিয়াকুম উজুরাকুম, যে ব্যক্তি আমার রাস্তায় দান করে, আমি আল্লাহ পাকের জন্য দান করে, ইখলাসের সাথে দান করে, আমি তার মুনাফা পরিপূর্ণ বুঝাইয়া দিব। তা আপনি এখন প্রশ্ন করবেন হুজুর আমি 100 টাকা দান করলাম, 100 টাকা না 1 টাকা আল্লাহ পাকের রাস্তায় দান করলাম, এই 1 টাকা দ্বারা আল্লাহর সাথে আমি ব্যবসা শুরু করছি, তো আমার বিনিয়োগ যত বেশি হবে আমার লাভ তত বেশি হবে। কি বলেন? এখন 1 টাকা দান করলে আল্লাহ পাক আমাকে কি পরিমাণ মুনাফা দিবেন? আপনি মুনাফা যদি না বুঝেন আপনি কি ব্যবসা করবেন? ব্যবসা করবে না। দুনিয়ার ক্ষেত্রে যেমন মানুষ বুঝে আমি কোন জায়গায় টাকা বিনিয়োগ করলে আমার লাভ বেশি হবে, এটা যেমন আপনি বুঝেন, আল্লাহ পাক বলেন তুমি যদি 1 টাকা আমার রাস্তায় দান করো, এখন তোমাকে আমি কত টাকা মুনাফা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমের অন্য জায়গায় বলেন কামাসালি হাব্বাতিন আম্বাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ পাক বলেন 1 টাকা জানা এটা একটা গাছ, তুমি 1 টাকা দান করছো মানে একটা বীজ রোপণ করছো, একটা গাছ হইছে, এই গাছের মধ্যে 7টা ডাল, এই গাছের কয়টা ডাল? 7টা ডাল। এই গাছের মধ্যে 7টা ডাল আছে, এক একটা ডালের মধ্যে 100টা করে ফল ধরছে, তো 7টা ডালে কতটা ফল বলেন? 700। কত? তাহলে 1 টাকা দান করা মানে অন্তত পক্ষে 1 টাকার বিনিময় আল্লাহ পাক আপনাকে মুনাফা দিবেন 700 পরিমাণ। কি পরিমাণ বলেন? কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে তুমি আমার রাস্তায় 1 টাকা দান করো মানে আমার সাথে ব্যবসা আবদ্ধ হওয়া, তো ব্যবসায় যখন আবদ্ধ হইয়া গেছ আমি তোমাকে মুনাফা দিব। আপনি আমাকে বলেন তাই দুনিয়াতে কোন এমন এত বড় কোম্পানি আছে 1 টাকার বিনিময়ে 700 টাকা করে মুনাফা দেয়? পৃথিবীতে এত বড় কোন কোম্পানি আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনায় দুর্ভিক্ষ চলছে, এখন মানুষ হাহাকার, কি করবে কি করবে। এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই আলী রাদিয়াল্লাহু আনহুর মাল ঢুকছে মদিনাতে মাল ঢুকার পরে এখন বিভিন্ন প্রকারের কোম্পানিরা আসছে, আসে বলতেছে কয় হুজুর আপনি এগুলা আমাদের কাছে বিক্রি করে দেন, আমরা আপনাকে অনেক লাভ দিব। কয় কি পরিমাণ দিবা? কেউ বলে 50, কেউ বলে 60, কেউ বলে 100। হযরত আলী বলেন আমার সাথে এমন এক কোম্পানির সাথে চুক্তি আছে যিনি আমাকে এক একটার পরিবর্তে 700 করে দিবেন।
এখন সবাই বলে এত কোটিপতি কোম্পানি মদিনাতে কে আছে যে একের পরিবর্তে কত করে দিবে, 700 করে দিবে। সবাই ধরেছে ওনাকে, আপনি সেই কোম্পানির নাম বলেন, আমরা তাকে দেখি, এত কোটিপতি, এত টাকা তার, আপনাকে 1 টাকার পরিবর্তে 700 টাকা করে দিবে, একটু আমাকে দেখান। তখন তিনি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছেন যে আমার রব বলছে আমি যদি সব মাল দান করে দিই, এক একটা মালের পরিবর্তে আমাকে 700 পরিমাণ সওয়াব দান করবে। আলহামদুলিল্লাহ, আমি এখানে আসিয়া দেখছি আপনাদের এখানে মাদ্রাসার কাজ চলমান। এটা মাদ্রাসা না? এখানে মাদ্রাসার কাজ চলমান। এই মাদ্রাসা কে করবে? আপনাদের দান অনুদানের টাকাই হবে। 1 টাকা যদি আপনি খরচ করেন, অবশ্যই এটাতে এমনি এমনি হয় নাই, গায়েবী ভাবে উঠে নাই, আপনাদের দান অনুদানের বদৌলতে তো এত বিশাল ভবন হচ্ছে। তাহলে এখন এতটুকু পর্যন্ত হয়েছে, যারা দিছেন আপনাদের দানের বিনিময় 1 টাকার পরিবর্তে আল্লাহ পাক অন্তত পক্ষে আপনাকে 700 পরিমাণ মুনাফা আখিরাতে দিবেন। কি পরিমাণ আখিরাতে মুনাফার দরকার হবে, সওয়াবের দরকার হবে, 2 চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে বুঝবেন। এখন ইখলাসের সাথে যত বেশি দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তত বেশি আরো দিবেন। এই জন্য আমি আপনাদের কাছে একটা আরজ, এখন সিমেন্ট, রড, ইট, বালু, এই 3টে জিনিসের বেশি প্রয়োজন। 1 টন রড দিতে পারবেন এমন কোন আল্লাহর বান্দা আসেননি এখানে? একটু বলেন। আল্লাহর রাজির জন্য, আখিরাতের জন্য আপনি এখানে মাদ্রাসা সাজাবেন, আল্লাহ পাক আপনার জন্য কবর সাজাবে। বুঝেন নাই? এখানে আপনি আল্লাহর দিনের ঘর করে যাবেন, আল্লাহ পাক আপনার কবরকে সুন্দর করে দিবে। মাটির ঘরকে আল্লাহ পাক সুন্দর করে দিবে, আযাব থেকে মুক্ত রাখবে। অন্তত পক্ষে মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আপনি সন্তান হিসাবে আল্লাহ পাক যদি আপনাকে সমর্থন দিয়ে থাকে, 1 টন রড দিতে পারবেন এমন একজন বলেন, দেখবেন আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জন্য দান করবে। আসেননি এমন কেউ? আসেননি 1 টন রড দিতে পারবেন এমন কেউ আছেন? বলেন। 1 টন রড মাদ্রাসার জন্য দিতে পারবেন, আসেননি? 50 ব্যাগ সিমেন্ট দিতে পারবেন এমন কেউ আছেন? আলহামদুলিল্লাহ। ভাই নাম কি? আলহামদুলিল্লাহ, জনাব হাজী মোহাম্মদ আলাউদ্দিন সাহেব 1 টন রড দিবেন মাদ্রাসার জন্য। সকালে বলেন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, আপনি এই 1 টন রডের বিনিময়ে তার কবরকে সুন্দর করে দেন। আয় আল্লাহ, মৃত্যুটাকে উত্তম মৃত্যুতে পরিণত করেন। আয় আল্লাহ, আপনি তার দুনিয়া আখিরাত সুন্দর করে দেন। আয় আল্লাহ, আপনি তার আখিরাতের যাবতীয় সমস্যার সমাধান করে দেন। আয় আল্লাহ, আপনি আখিরাতের সর্বপ্রকারের পেরেশানি থেকে আপনি হেফাজত করেন। 1 টন রড দিবেন ভাই। আলহামদুলিল্লাহ সবাই বলি না? আর আসেননি কোনো ভাই? বলেন। একজনের পক্ষে সম্ভব না হলে 2 জনে মিলে দিবেন, অথবা একটু টাকার অঙ্ক বলেন। আল্লাহ তাআলা যাতে সহজ করে দেয়। আখিরাতের চিন্তাটা মাথায় রেখে দেন। হায়াত মওতের বিশ্বাস নাই। মৃত্যু গণায় আসলে তখন আল্লাহ পাক মানুষের ভিতরে আফসোস ঢুকায় দেয়। তখন সে মনে করে আমার মনে চায় সকল সম্পদ আল্লাহ পাকের রাস্তায় দিই, এরপরও মৃত্যুর যন্ত্রণা থেকে একটু বাঁচতে চায়। মৃত্যুর যন্ত্রণা যদি এত কঠিন হয়, কবরের কি অবস্থা? আখিরাত তো পরে। এই জন্য একটু আল্লাহ পাকের আখিরাতের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে বলেন। আর কি কোনো ভাই আছেন? আচ্ছা, 20,000 টাকা করে দিতে পারবেন? সেই এরকম 2-4 জন হাত তোলেন না। 20,000 টাকা করে দিতে পারবেন? একটু হাত তোলেন। কারা পারবেন? একটু মেহেরবানি করে হাত তোলেন। 20,000 টাকা যখন সম্ভব হয় আল্লাহ পাকের রাস্তায় দান করে দিবেন। আল্লাহ তাআলা যাতে করে আপনার সহজ মৃত্যু করে। হাদিস শরীফের মধ্যে আছে, ইন্নাস সাদাকাতা তাদফাউ মিতাতাসু, যে দান সদকা এটা মানুষকে অপমৃত্যু থেকে আল্লাহ হেফাজত করে। কোন মৃত্যু থেকে বলেন ভাই? অপমৃত্যু কত ভয়ঙ্কর। আপনি হয়তো মনে মনে আশা করে রেখেছেন জীবনে বহুত গুনাহ করেছি, মরার আগে তওবা করে নিমু, এখান থেকে মন্দারাত গেছেন, বাসে মারি দিছি, তওবা নসিব হইছিনি, বলেন এটাকে অপমৃত্যু বলে। হঠাৎ বিদ্যুতে ধরে ফেলছে, আপনি শেষ, তওবা ইস্তেগফার করার সুযোগ নাই, কালিমা পড়ার সুযোগ নাই, কোন অবস্থা আছেন এটারও তো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা দান সদকার দ্বারা অপমৃত্যু থেকে হেফাজত করে। অন্তত পক্ষে নিজের স্বার্থে, এখানে কারো স্বার্থ নাই, অন্তত পক্ষে নিজের আখিরাতের স্বার্থে। আমার মৃত্যু অপমৃত্যু থেকে বাঁচার জন্য আমার ছেলে সন্তানের দায় নাই, স্ত্রীর দায় নাই, কারো দায় নাই। এটা আমাকে তৈরি করতে হবে যাতে আমি তওবা ইস্তেগফারের সাথে মৃত্যুবরণ করতে পারি। এই নিয়তে দান করেন না। 20,000 টাকা দিতে পারবেন এমন কেউ নাই এখানে? বলেন না। 20,000 টাকা আব্দুর রহিম, জনাব আব্দুর রহিম সাহেব 20,000 টাকা দিবেন। আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক। সকলে আমিন বলে। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, এর আগে উনি নাকি 1 লক্ষ টাকা দিছে। আলহামদুলিল্লাহ,
আল্লাহ তাআলা ভাইকে অপমৃত্যু থেকে হেফাজত করো, সকলে আমিন বলেন। এই দানকে আল্লাহ তাআলা কবুল করে নেক। এই দানের উসিলে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত সুন্দর করে দেখ। আল্লাহ তাআলা দুনিয়ার যাবতীয় সকল পেরেশানি দূর করে দেখ। আল্লাহ তাআলা আখিরাতকে তার ত্বরান্বিত করুক। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করুক। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন যে দান সদকা দ্বারা, দান সদকা এটা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ডাল হইয়া দাঁড়াবে কিয়ামতে। যদি তার জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়, তখন তার দান সদকাগুলো ডাল হইয়া যাবে তার জন্য কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন দানের উসিলায় জাহান্নাম থেকে বাঁচাবেন। আসেননি আর কোনো ভাই 20,000 টাকা দিতে পারবেন? একটু বলেন না, নিয়ত করেন না। ছেলেদের সাথে যোগাযোগ করবেন, যারা প্রবাসী আছে তাদের সাথে যোগাযোগ করবেন। আসেননি এরকম কোনো মানুষ? বলেন। 10,000 টাকা দিতে পারবেন এমন কেউ আছেন? একেবারে কমের মধ্যে নিয়ে আসছি, বলেন। 10,000 টাকা দিতে পারবেন এমন কেউ আসেননি? এখন নাম লেখান, রমজানে দান করবেন, তাহলে একসাথে ডবল সওয়াব পাবেন। নাম লেখায় দেন যে আমি রমজানে দান করব মাদ্রাসার জন্য। আসেননি এমন কেউ? 10,000 টাকা দিতে পারবেন নিজের মায়ের জন্য, বাবার জন্য। আপনার পিতামাতা আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছে, মায়ের কবরের শান্তির জন্য, বাবার কবরের শান্তির জন্য একটু নিয়ত করেন না যে আমি আমার মায়ের জন্য, বাবার জন্য আমি 10,000 টাকা আল্লাহর রাস্তায় দান করলাম, মাতা পিতার কবরের শান্তির জন্য। আল্লাহ পাক আপনার সন্তানের টাকা পয়সা থাকলে তার মনকেও আল্লাহ পাক ওইরকম করে দিবে দিনের জন্য। নতুবা তার অর্থ আছে কিন্তু আপনার জন্য তার মন কানবে না, যদি আপনি এ পথে না হাঁটেন। যদি সামর্থ্য থাকে একটু মেহেরবানি করে বলেন 10,000 টাকা করে দিতে পারবেন? আসেননি? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? হাজী মহিউদ্দিন ভাই তার মায়ের জন্য 10,000 টাকা, বাবার জন্য 10,000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের এই ইখলাসপূর্ণ দানকে কবুল করে নেক। আল্লাহ তাআলা ভাইয়ের মাতা পিতার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের উসিলায় তার কবরকেও, তার মৃত্যুর পরে আল্লাহ পাক তার কবরকেও জান্নাতের বাগান বানাইয়া দেখ। আল্লাহ তাআলা উত্তম মৃত্যু দুনিয়াতে দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান ও আমলের সাথে দুনিয়ার থেকে বিদায় করে নেক, সকলে বলেন আমিন। আর আসেননি কোনো ভাই? এইভাবে দান করবেন, দেখবেন আপনার জন্য বহু মানুষ দানের জন্য আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য একটু নিয়ত করেন, সামর্থ্য আছে দিতে পারবেন, নিয়ত করেন। দুনিয়ার পিছনে সব খরচ করলে হবে না। আল্লাহর নবী বলেন দান সদকায় যা আছে, যেগুলো আখিরাতের জন্য ফাটায়, এগুলো প্রকৃতপক্ষে মানুষের জমা থাকে। আর যা খায় এগুলো তো খাইছে, যা দুনিয়াতে রাখি গেছে এগুলোর মালিক অন্যরা হইয়া যাবে, সে হয় না। এই জন্য আসেননি আর কোনো মানুষ? বলেন। 10,000 টাকা দিতে পারবেন মায়ের জন্য, বাবার জন্য, এরকম আর কেউ আছেন? আচ্ছা, মার জন্য 5,000, বাবার জন্য 5,000, এরকম কেউ আসেননি? বলেন। 5,000 টাকা করে দিতে পারবেন আল্লাহর নবীর ঘরের জন্য? আসেননি? সে একটু হাত তোলেন। 5,000 টাকা তো একেবারে কমাইয়া দিছি, বলেন না। 5,000 টাকা দিতে পারবেন মায়ের জন্য, বাবার জন্য? আসেননি কোনো মানুষ? যে মা বাবা কবরের মধ্যে সাহিত্য আছেন, আমি আমার মার জন্য 5,000 টাকা, বাবার জন্য 5,000 টাকা দান করবো, আসেনি এরকম কেউ? বলেন। অন্তত পক্ষে 5,000 টাকা দিতে পারবেন দিনের জন্য, আসেননি? বলেন। আখিরাতের জন্য, নিজের গুনাহ মাফের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য 5,000 টাকা দান করবেন এমন কেউ নাই? একটু নিয়ত করেন, একটু নিয়ত করেন না, একটু নিয়ত করেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। সামর্থ্য আছে একটু নিয়ত করেন যে আমি 5,000 টাকা দিব আল্লাহর ঘরের জন্য, মাদ্রাসার জন্য 5,000 টাকা দিব, এরকম আসেন? একটু মেহেরবানি করে হাত তোলেন। আসেননি কোনো ভাই? 3,000 টাকা দিতে পারবে এমন কেউ আসেননি? বলেন। 3,000 টাকা মাদ্রাসার জন্য 3,000 টাকা দিতে পারবেন এমন কেউ নাই? যে 3,000 টাকা করে দিতে পারবেন, আসেননি এমন কেউ? বলেন। সময় একেবারেই কম, আর মাত্র 2 মিনিট, এরপর আমি ছেড়ে দিচ্ছি। 3,000 টাকা করে দিতে পারবেন? 2,000 টাকা করে, বলেন না, একটু হাত তোলেন। ভাইয়ের নাম কি? জনাব শাহাবুদ্দিন সাহেব 2,000 টাকা দিবে মাদ্রাসার জন্য, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের এই দানকে কবুল করে নেক, সকলে আমিন বলেন। এই দানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ সওয়াবের ব্যবস্থা করে দেখ, সকলে বলেন আমিন।